হ্যালো ফ্রেন্ডস, মিনা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের কাছে ছোলার শাকের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আশা করব এই রেসিপিটা তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে। আর এই রেসিপিটা আমি করেছি বেগুন দিয়ে, আর এটা গরম গরম ভাতে খেতে ভীষণই ভালো লাগে। তাহলে চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আজকের এই রেসিপিটি। সো ফ্রেন্ডস, দেখো, সবার প্রথমে আমি এখানে ছোলার শাক নিয়েছি। আর এই ছোলার শাকগুলোকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আছে 3টা বেগুন। তো দেখো বন্ধুরা, ছোলার শাকগুলো কিন্তু এরকমই আমি কচি কচিগুলো ছোলার শাকগুলোকে ভালো করে বেছে নিয়েছি। এরপরে ছোলার শাকগুলোকে আমি ভালো করে কুচি কুচি করে এভাবে কেটে নিয়েছি। আর তার সাথে এই বেগুনগুলোকেও আমি এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এরপরে ওভেনে আমি কড়াই দিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিব এখানে একটু বেশি পরিমাণ করে সরিষার তেল। যেহেতু বেগুনগুলো ফ্রাই হবে, সেই জন্য আমি এখানে সরিষার তেলের পরিমাণটা একটু বেশিই রাখলাম। তেল গরম হয়ে গেলে মিডিয়াম আঁচে রেখে এখানে সবার প্রথমে আমি 3টি রসুনের কোয়া আর এখানে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চেরা। দেওয়ার পরে একটু ভাজা হয়ে গেলে আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। আর এখানে পেঁয়াজ কুচি আমি বেশি ফ্রাই করব না। পেঁয়াজ কুচি এই অবস্থায় থাকতে আমি এখন এই কেটে রাখা বেগুনের পিসগুলো দিয়ে দিলাম। বেগুনের পিস দিয়ে আমি এখন নাড়িয়ে নিচ্ছি। মিডিয়াম আঁচে রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে আমি বেগুনগুলোকে এবারে আবারও ভালো করে নাড়িয়ে কিছুটা ফ্রাই করে নিব। এভাবে ফ্রাই করতে করতে দেখো বন্ধুরা, অনেকটাই কিন্তু এখানে বেগুন ফ্রাই হয়ে গেছে। তার সাথে আমি এখানে একটা বেগুন চেক করছি। সো গাইস, দেখো, তোমরা দেখে বুঝতেই পারছো। আর বেগুনের সাথে সাথে কিন্তু পেঁয়াজগুলোও কিন্তু ফ্রাই হয়ে গেছে। এই অবস্থায় এখন আমি কেটে রাখা এই ছোলার শাকগুলো দিয়ে দিব। ছোলার শাক দিয়ে এখন আমি নাড়িয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে আবারও সামান্য পরিমাণে লবণ অ্যাড করলাম। আর যেহেতু আমি বেগুনে লবণ অ্যাড করেছিলাম, এখন আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি আবারও মিডিয়াম আঁচে রেখে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। সো গাইস, ফিরেও আসলাম কিছুক্ষণ পর। আর দেখো, এই ছোলার শাকের রেসিপিটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। আর বেগুন শাক কিন্তু একেবারেই গলে গেছে। আর আমি এখানে কিন্তু একটুকু জলও দিইনি। তো জল ছাড়াই একটা সুন্দর রেসিপি তোমাদের কাছে এখানে আমি শেয়ার করলাম। এবারে আমি আবার ভালো করে বেগুনগুলো এভাবে নাড়িয়ে নিচ্ছি যাতে শাকের সাথে পুরোপুরি মিশে যায়। সো ফ্রেন্ডস, এই শাকের রেসিপিটাও কিন্তু এখন রেডি হয়ে গেল। এরপরে আমি একটি প্লেটে এটাকেও সার্ভ করেও নিয়ে আসলাম। সো ফ্রেন্ডস, বেগুন দিয়ে ছোলার শাকের একটা সুন্দর রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম। আর এটা গরম গরম ভাতে ভীষণই ভালো লাগে খেতে। আর তোমরা যারা এখনও এই রেসিপিটা করোনি, এটা ট্রাই করতে পারো, ভীষণই ভালো লাগে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আজ এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে অন্য এক রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।